নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, উম, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, আর কাজু আর ঝালমগজ আর জায়ফল, জয়িত্রী, এই সবগুলো দিয়ে একটু জিরে সব কিছু দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব। কিন্তু এটা ভাজবো না, ভাজলে পরে এটা ভালো হবে না। তারপরে আমি এটার মধ্যে কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো এবং এটা সিদ্ধ হতে শুরু করবে। একটু সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে ঠান্ডা করে এটা মিক্সিতে বেটে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্পাইড উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। যাই হোক, এবার তো আমি এটাকে হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে আনছি। এবার কড়া বসিয়ে দিয়েছি যথারীতি। ডিম তো আমি 4টে সেদ্ধ করে রেখেছিলাম। বয়েলড ডিমগুলো আপনারা সেদ্ধ করে নেবেন, নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু ওই যে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে। বা নুন যদি না দেন তাহলে একটু ভিনিগার দিতে পারেন। আর এগুলো বেশি লাল করে ভাজবেন না, একটু হালকা কালার হয়ে গেলে তারপরে তুলে নেবেন। খুব ইজি, যদি বাড়িতে কিছু না থাকে, হঠাৎ করে আত্মীয় স্বজন আসলে পরে এই রান্নাটা চট করে করে নেবেন। এবার কড়াতে একটু তেল দিয়ে দিলাম। আপনি একটু ঘি দিতে পারেন, আমি একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম। তেল আর ঘি মিক্সড করে দেবেন, আর এই দুটো তেজপাতা দিয়ে দেবেন, আর ওই যে মশলাটা করেছিলাম এই মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দেবেন। এবার এটা নাড়তে থাকবেন। আমি অবশ্য দই দিইনি, প্লিজ আপনারা একটু দই দিয়ে দেবেন, সেটা অত্যন্ত সুস্বাদু মাংসকে হাড় বানাবে। এবার নুন মিষ্টিটা একটু দিয়ে দেবেন, হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এটাকে নেড়ে ছেড়ে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবং এটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ঝটজলদি হয়ে যায়। আত্মীয় স্বজন বসিয়ে রেখে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। এর মধ্যে আমি দই দিইনি, আপনারা পজিটিভলি এর মধ্যে দই দেবেন, তাহলে দেখবেন অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা বেশ ফ্রাইড রাইসের সাথে বা পরোটার সাথে, লুচির সাথে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এই এই রান্নাটা এত তাড়াতাড়ি হয় বা এত সুন্দর হয় যে আনএক্সপেক্টেড রান্না। হয়ে গেছে, রেডি টু সার্ভ এটা। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হবে এইরকমই সুন্দর নিত্য নতুন চটজলদি রান্না, যেটা হচ্ছে আত্মীয় স্বজন আসলে বা পরিবারকে খাইয়ে আপনি নিজেও খুশি হবেন আর পরিবারও খুশি হবে। টাটা, আজ তাহলে আসলাম।